Hello and welcome to your channel Engineering Educators Engineering in an Engineered Way. I am Indranil and today I am going to discuss about West Bengal Public Service Commission Assistant Engineer previous year question and detailed solution. This is the 11th part of this video segment, consists of 15 technical questions of West Bengal Public Service Commission AE 1998 paper. Before starting my video, I would like to request all of you, please subscribe our channel and also do share. Give your valuable feedback in the comment section. আরেকটা কথা তোমাদের বলেছি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে যে সাজেস্টেড ভিডিওসগুলো রয়েছে তার প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবে। যেমন এই পার্টিকুলার সেগমেন্টের প্রিভিয়াস যে পার্টগুলো রয়েছে তার প্লেলিস্টের লিঙ্ক ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যেই প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, আর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তার এই প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। In the first question says that if D is the gross diameter of rivet and P is the pitch of rivet, then we need to calculate the efficiency of rivet. Okay, কি বলছে? D is the gross diameter of rivet and P is the pitch of rivet. Now we need to calculate the efficiency of riveted joint. Riveted jointed efficiency বার করতে হবে. The correct answer for this question will be option number C, which is P minus D by P. এবার এর এক্সপ্লেনেশনটা দেখে নিই। এক্সপ্লেনেশনটা হচ্ছে, দেখো এর যে ক্রস চেকটা করার কি উপায়, অ্যাজ পার IS 800/2007 আমরা এফিসিয়েন্সি কি জানি, ফর রিভিটেড জয়েন্ট 60% হয়ে থাকে বা 0.6 ইন্টু ডি। এবার এন কি ধরতে পারি, এখানে পি যেখানে বলেছে পিটা হচ্ছে পিচ, মিনিমাম পিচ কত 2.5 ডি, মিনিমাম পিচ হচ্ছে 2.5 ডি। তাহলে 2.5 ডি এই পার্টিকুলার যেটা ফর্মুলা রয়েছে তাতে বসিয়ে দেখি 2.5 ডি মাইনাস ডি বাই 2.5 ডি, কারণ পিটা হচ্ছে এখানে পিচ আর মিনিমাম পিচ কত 2.5 ইন্টু ডি। তাহলে 1.5 ডি বাই 2.5 ডি, এফিসিয়েন্সি আমাদের 0.6 ইন্টু ডি বেরিয়ে গেল। তার মানে এই পার্টিকুলার অ্যান্সারটাই হচ্ছে আমাদের ঠিক অ্যান্সার। ঠিক আছে, চলে যাব পরবর্তী প্রশ্নে। In this question says that the effective length of a column effectively held in position and restrained in direction at both ends it's equals to, কি বলছে, একটা কলমের এফেক্টিভ লেন্থ বার করতে বলেছে, যার পজিশনটা কি বলেছে, এফেক্টিভলি হেল্ড ইন পজিশন অ্যান্ড রেস্টেন্ড ইন ডিরেকশন অ্যাট বোথ এন্ডস। এবার অ্যাজ পার IS 800/2007 তোমরা কম্প্রেশন মেম্বারের এফেক্টিভ লেন্থ বার করার যে ফর্মুলাসগুলো রয়েছে, দেয়ার আর ভেরিয়াস ফর্মুলাস, ভেরিয়াস কন্ডিশনস আর গিভেন, তো সেইগুলো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। এখানে তিনটে কন্ডিশন কেবল নেওয়া হয়েছে, 1 2 3, এই তিনটে কন্ডিশন মোটামুটি। তো এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে দ্যাট উইল বি 0.67 ইন্টু এল। ওকে, অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। আর এখানে তিনটে কন্ডিশন দেওয়া আছে অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য রাইট হ্যান্ড সাইড ডায়াগ্রাম, কিন্তু আরও কন্ডিশনস রয়েছে উইথ রেসপেক্ট টু দেয়ার পজিশন অ্যান্ড রোটেশনাল। তো সেই ক্ষেত্রে সেগুলো IS 800 দেখে তোমরা ক্যালকুলেট করতে পারবে, সেটা সেই মতো তোমরা কনসিডার করতে পারবে। চলে যাব পরবর্তী প্রশ্ন। In this question says that a single angle member in tension is connected by one leg only, and if the area of connecting leg and outstanding leg are respectively A and B, then the net effective area of the angle is equals to, কোশ্চেনটায় মিসপ্রিন্ট রয়েছে। দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার সি, হুইচ ইজ A প্লাস, এখানে বি হবে। ঠিক আছে, এখানে বি হবে A প্লাস বি বাই 1 প্লাস 0.35 টু দ্য বি ইন্টু এ, আর 0.35 হবে না, এটা হবে 0.33। ওকে, এবার এই সম্পর্কিত যে ফর্মুলাটা সেটা একটু দেখে নেব। এ সিঙ্গেল অ্যাঙ্গেল মেম্বার কানেক্টেড বাই ওয়ান লেগ অনলি, ব্যাপারটা মানে কি বলতে চাইছে, ব্যাপারটা এইরকম হবে, ছবিটা তোমাদের এই রকম হবে, কানেক্টেড বাই ওয়ান লেগ অনলি। ঠিক আছে, ছবিটা তোমাদের খানিকটা এইরকম দেখতে হবে।
আচ্ছা, এবার এই কানেক্টেড বাই ওয়ান লেগ অনলি, এবার নেট এফেক্টিভ এরিয়াটা কীভাবে বার করে, এ নেটটা কীভাবে বার করব, সেটা বার করব হচ্ছে এ নেট ইকুয়াল টু A1 প্লাস কে ইন্টু A2, ঠিক আছে। আর কেটা কি, কেটা কীভাবে বার করব, কেটা বার করব হচ্ছে কে ইকুয়ালস টু 3A1 বাই 3A1 প্লাস A2, ঠিক আছে। এটা কে বার করার ফর্মুলা, আর নেট এফেক্টিভ এরিয়া বার করার ফর্মুলা কি, A1 প্লাস কে ইন্টু A2, আর এটা কে বার করার ফর্মুলা, ঠিক আছে। এবার A1টা কি, A1টা হচ্ছে নেট ক্রস সেকশন অফ এরিয়া অফ দ্য কানেক্টেড লেগ, A1টা হচ্ছে কানেক্টেড লেগের জন্য হচ্ছে A1টা ফর কানেক্টেড লেগ, ঠিক আছে। আর A2টা কি, আউটস্ট্যান্ডিং লেগ বা আনকানেক্টেড লেগ, A2টা হচ্ছে আউটস্ট্যান্ডিং লেগ। তো এই ফর্মুলাতে বসিয়ে কি অ্যান্সার আসবে, অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার, কিন্তু এখানে মিসপ্রিন্ট রয়েছে, এখানে হবে এ প্লাস বি বাই 1 + 0.33 হবে, এটা 0.33 হবে ইন্টু বি বাই এ, ঠিক আছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। এ ক্যান্টিলিভার বিম অফ ইউনিফর্ম ক্রস সেকশন ইজ প্রপড অ্যাট দ্য ফ্রি এন্ড, দ্য length of the beam is L, a total load W is acting on the beam in uniformly distributed manly over the entire span. The support at free end is not allowed to settle. In that case, reaction at support আমাদের বার করতে হবে। আর সেটা কিভাবে বার করব, সেটা বার করব এই পার্টিকুলার প্রবলেমের যে ডায়াগ্রামটা হবে সেটা হবে এই রকম, এই ফিক্স সাপোর্ট প্রপ টেন্ড রয়েছে, এটা এটা হচ্ছে এল, এই লেন্থটা হচ্ছে এল, কি রয়েছে ইউডিএল রয়েছে, ডব্লিউ ইউনিট পার রান ধরলাম, ইউডিএল রয়েছে। আর এখানে কি, এখানে এটা যদি আরবি ধরি রিয়াকশান, এটা হচ্ছে এ পয়েন্ট, আমাদের আরবিতে বার করতে হবে রিয়াকশান অ্যাট সাপোর্ট বার করতে হবে, ঠিক আছে। এবার কিভাবে বার করব, তাহলে কম্প্যাটিবিলিটি ইকুয়েশনটা লাগিয়ে দিই, সেটা কীরকম, ডব্লু ইউনিট লোডের জন্য কি, যেটা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন WL⁴/8 EI, আর আপওয়ার্ড ডিফ্লেকশন কত, RB ইন্টু L³/3 EI, ঠিক আছে। তাহলে EI কেটে যাবে, L³ কেটে যাবে, এল থাকবে, তাহলে আরবি কি 3⁸, 3⁸ W, ঠিক আছে। দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ডি, উইল বি দ্য হেয়ার, ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। এই পার্টিকুলার যে প্রবলেমটা রয়েছে, কি বলেছে, ডিগ্রি অফ ইনডিটারমিনেসি অফ দ্য ফ্রেম সোন বিলো, সেটা বার করতে বলেছে। এই পার্টিকুলার প্রবলেমটা অ্যাকচুয়ালি এটা মিসপ্রিন্ট রয়েছে, অ্যাকচুয়াল বোঝা যাচ্ছে না কি প্রবলেম, তবে তোমরা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি বার করার যে ফর্মুলাটা সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফর রিজিড ফ্রেম কত হবে, ডিএস ইকুয়ালস টু, যদি আমরা 2D ধরি, 3M প্লাস RE মাইনাস 3J মাইনাস RR, এটা হচ্ছে ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য ডিগ্রি অফ ইনডিটারমিনেসি ফর এ 2D রিজিড ফ্রেম। এখানে যদি 3D হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, 3M যেটা আছে সেটা 6M হয়ে যাবে, আর যেটা 3J আছে সেটা 6J হয়ে যাবে, ঠিক আছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। A 3-hinge arch of span 2 and rise H is hinged at the crown. A concentrated load P is acting at distance A from the left hand support. Both supports are at same level. The vertical reaction at support will be. আমাদের কি বার করতে হবে, ভার্টিক্যাল রিয়াকশনটা বার করতে হবে। ছবিটা কীরকম হবে সেটা আমরা একটু দেখে নিই। ছবিটা হবে হচ্ছে তোমার এই রকম, সাপোর্ট রয়েছে এখানে, এখানে সাপোর্ট রয়েছে, ঠিক আছে। কি বলেছে 3 হিঞ্জ আর্চ, তার মানে এখানে একটা হিঞ্জ রয়েছে,
আচ্ছা, এবার পি লোড এখানে অ্যাক্ট করছে, এটা হরাইজন্টাল, এটা হরাইজন্টাল, এটা ভার্টিক্যাল। তো এই পার্টিকুলার প্রবলেমের যে অ্যান্সারটা হবে সেটা তোমাদের হচ্ছে পি এ বাই টু উইল বি দ্য রাইট অ্যান্সার। অপশান ভুল আছে, মিসপ্রিন্ট আছে। সি উইল বি দ্য রাইট অ্যান্সার হুইচ ইজ পি এ বাই টু। পি এ বাই টু উইল বি দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরবর্তী প্রশ্ন। এই পার্টিকুলার যে প্রবলেমটা রয়েছে সেটারও মিসপ্রিন্ট রয়েছে, কিন্তু এই যে প্রবলেমটা বলেছে ইনডিটারমিনেট স্ট্রাকচার তোমাদের বার করতে বলেছে। তো ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি আগের প্রবলেমেই তোমাদের বুঝিয়ে দিয়েছি। আর এই পার্টিকুলার প্রবলেমে এই যে 4 নম্বর স্ট্রাকচারটা সেটা আনস্টেবল স্ট্রাকচার হবে, বাকি এই 3টে স্ট্রাকচারটা ডিটারমিনেট স্ট্রাকচার। ঠিক আছে, চলে যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। ইন দ্য কংক্রিট লাইন্ড ক্যানাল দ্য পারমিসিবল ভেলোসিটি অফ ওয়াটার ইন কংক্রিট লাইন্ড ক্যানাল we need to evaluate the permissible velocity. So the correct answer will be 2.5 meter per second. Option number B will be the right answer, which is 2.5 meter per second. Permissible velocity of water in concrete lined canal. চলে যাব পরবর্তী প্রশ্ন। This question says that according to Kennedy, critical velocity V0 in meter per second in a channel is the mean velocity which keeps the channel free from settling or sculling. The value is, the correct answer for this question will be option number V, which is V0 is equals to 55 meter into d to the power 0.64. ঠিক আছে, তো এইট উইল বি দ্য রাইট অ্যান্সার। তারপর পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি থ্রো এ সার্কুলার ক্যানেল প্লেস হোয়ার দ্য ডেপথ অফ ফ্লো ইজ ইকুয়াল টু। ঠিক আছে, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি, এটাও মিসপ্রিন্ট রয়েছে, অপশন নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার। এটা 0.31 না 0.81 হবে, টাইমস দ্য ডায়ামিটার। আগের প্রবলেমেই এটা 0.55 মিটার হবে। ঠিক আছে, আর এটা 0.81 হবে, টাইমস দ্য ডায়ামিটার। আচ্ছা, এখানে যদি ডিসচার্জের কথা বলতো তাহলে এখানে কি হয়ে যেত, এখানে অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট অ্যান্সার। কিন্তু যেহেতু এখানে কি বলেছে, ম্যাক্সিমাম ভেলোসিটি থ্রু এ সার্কুলার ক্যানেল টেক্স প্লেস হোয়েন দ্য ডেপথ অফ ফ্লো ইজ ইকুয়ালস টু। ঠিক আছে, ভেলোসিটির কথা বলছে, সো 0.81 উইল বি দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরবর্তী প্রশ্ন। A rectangular channel has a bed width of 4 meter and bed slope is 1 in 1300. কি বলেছে, বেড উইথ বি দেওয়া আছে হচ্ছে 4 মিটার, আর কি বেড স্লোপ যেটা এস সেটা কত দেওয়া আছে 1 in 1300। ঠিক আছে, দ্য ম্যাক্সিমাম ডিসচার্জ থ্রো দ্য ক্যানেল ফ্রম দ্য ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ। তাহলে ডিসচার্জ আমাদের বার করতে হবে পাতি বাংলা ভাষায়। আচ্ছা, ডিসচার্জ বার করার ফর্মুলা কি জানি, কিউ ইকুয়ালস টু এ ইন্টু ভি, এরিয়া ইন্টু ভেলোসিটি ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য ডিসচার্জ। এবার ভেলোসিটি বার করার ফর্মুলা কি, এখানে চেজিস কনস্ট্যান্ট দেওয়া আছে, আমরা ম্যানিংস নাম্বার দিয়েও ম্যানিংস ফর্মুলা দিয়েও বার করতে পারি, চেজিস ফর্মুলা দিয়েও বার করতে পারি। যেহেতু এখানে চেজিস কনস্ট্যান্ট দেওয়া আছে তো চেজিস ফর্মুলা দিয়ে আমাদের বার করতে হবে। চেজিস ফর্মুলা বলছে ভি ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার আর ইন্টু এস। ঠিক আছে, সি ইজ দ্য চেজিস কনস্ট্যান্ট, আর ইজ দ্য হাইড্রোলিক মিন ডেপথ অ্যান্ড এস ইজ দ্য বেড স্লো। ঠিক আছে, সি এর ভ্যালু দিয়ে আছে, আর এর ভ্যালু আমাদের বার করতে হবে, আর এসটা কি দেওয়া রয়েছে। আচ্ছা, আরটা কীভাবে বার করবো দেখে নিই। এটা যদি একটা রেক্টাঙ্গুলার চ্যানেল হয়, ঠিক আছে, আর এইচএমডি বা আরটা কীভাবে বার করে, আর ইকুয়ালস টু বা ওয়েটেড পেরিমিটার hydraulic mean depth equals to area by weighted perimeter. It is the formula. Hydraulic mean depth is equals to area by weighted perimeter. আচ্ছা, এখানে ওয়াটার লেভেল রয়েছে, এই যে বেস উইথটা কত বলেছে, বেস উইথটা বলেছে বি, আর এই হাইট যদি ডি হয় তাহলে এই দিকের হাইটও ডি হবে। পেরিমিটার মানে আর কিছুই না, পরিসীমা, এটাও হবে ডি। তার মানে কত, তার মানে যেটা পেরিমিটার সেটা হবে হচ্ছে, যেটা পেরিমিটার ডিনোট করা হয় পি দিয়ে, বেড উইথ প্লাস দুদিকের ডেপথ 2 ইন্টু ডি, পেরিমিটার মানে পরিসীমা। আর এরিয়া কি জানি, এরিয়া নর্মালি জানি হচ্ছে কি, এরিয়া ইকুয়ালস টু বি ইন্টু ডি।
এই অঙ্কটা একটু জটিল রয়েছে। আরেকটা কি ভ্যালু এখানে দেওয়া নেই, এখানে ডেপথের ভ্যালু দেওয়া নেই, তাহলে এরিয়াটা বার করবো কী করে? ডেপথের ভ্যালু দেওয়া নেই, তবে ইকোনমিক কনসেপশনে আমরা কি বলতে পারি, বি ইকুয়ালস টু 2 × d। ঠিক আছে, ডি দেওয়া নেই, ডি ইকুয়ালস টু b/2 হবে। তাহলে ফর্মুলায় বসালেই তোমাদের হয়ে যাবে। ফর্মুলায় যেটা রয়েছে ভি ইকুয়ালস টু সি ইন্টু √r/s, এই ফর্মুলায় বসালেই হয়ে যাবে। কি বেরিয়ে যাবে? ভেলোসিটি বেরিয়ে যাবে। তারপর কি, যে কি ডিসচার্জটা, সেটা এরিয়া ইন্টু ভেলোসিটি। এরিয়াটা কত হবে? বি ইন্টু ডি। ঠিক আছে, আর ডিটার এখানে কত? b/2 ইন্টু এই পার্টিকুলার ইকুয়েশনটা। এটা বার করে দেখা গেছে দ্য কারেক্ট অ্যান্সার উইল বি নিয়ার অ্যাবাউট 11। এখানে কোনো ইয়েটাই কারেক্ট অ্যান্সার নয়, তবে আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেব অপশন নাম্বার বি। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটাও হচ্ছে একই রকম প্রশ্ন, যেখানে কি বলেছে, ডিসচার্জ বার করতে বলেছে উইথ রেসপেক্ট টু ম্যানিংস ফর্মুলা। একই প্রসিডিওর, একইভাবে বার করতে হবে, কেবল ম্যানিংস ফর্মুলাটার মাধ্যমে ভেলোসিটিটা বার করতে হবে। সেটা কীরকম দেখে নিই। ম্যানিংস ফর্মুলা যেটা হচ্ছে ভি ইকুয়াল টু 1/n r⁻²⁴ s⁻², আরটা কি হাইড্রোলিক মিন ডেপথ, এসটা কি বেড স্লোপ। আর কিউটা কীভাবে বার করবে? কিউ ইকুয়ালস টু এ ইন্টু ভি। ঠিক আছে, এভাবে বার করবে। আর রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের আর কীভাবে বার করতে হয় সেটা তো আমি আগের যেটা প্রবলেম সেটাতেও বলে দিয়েছি, কিন্তু এই প্রবলেমটা একটু ইজি আছে। হাইড্রোলিক মিন ডেপথ 0.6 মিটার দেওয়া রয়েছে, তার মানে আর এর ভ্যালুটা ডিরেক্ট বসিয়ে দেওয়া যাবে, এখানে খাটনির কোনো দরকার নেই, আর বাকি ভ্যালুগুলো বসিয়ে দিলেই হবে। সো এখানে দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ফর দিস কোশ্চেন 4.03, 4.0 সামথিং অ্যান্সার। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আর এরিয়াটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার চলে যাব পরবর্তী প্রশ্ন। দ্য ফোর্স ইন দ্য মেম্বার ইচ অফ দ্য ফলোয়িং ফিগার। এই পার্টিকুলার প্রবলেমের যেটা রয়েছে সেটা এই ভ্যালুগুলো ঠিকমতো দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে এটা ক্যালকুলেট করা মুশকিল। তবে এই জাতীয় প্রবলেমগুলো তোমরা কি করে করবে? উইথ রেসপেক্ট টু মেথড অফ ইকুইলিব্রিয়াম জয়েন্ট করে তোমরা এই মেম্বার ফোর্স ক্যালকুলেশন তোমরা করতে পারবে। আর যে কোনো ফোর্সের তোমরা কিছু পার্টিকুলার থিওরেম রয়েছে যার মাধ্যমে কি তোমরা নাল মেম্বার কোনগুলো সেগুলো তোমরা বার করতে পারবে। ঠিক আছে, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ এ সিম্পলি সাপোর্টেড বিম with a central load W and of a cantilever of same length and with a load W at free end will be. The correct answer for this question will be option number C, which is 1/16. এবার কীভাবে করবো একটু দেখে নিই। এই পার্টিকুলার প্রবলেমটা কি বলেছে, এইটা এইরকম। ঠিক আছে, সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে, যার পয়েন্ট লোড মিডিলে অ্যাক্ট করছে, তার ডিফ্লেকশনটা সি পয়েন্টে বার করতে হবে। এ বি, এটা যদি পয়েন্ট লোড অ্যাক্ট করবে, সি পয়েন্টে ডিফ্লেকশন বার করতে হবে। টু দ্য ক্যান্টিলিভার বিম যার ফ্রি এন্ডে পয়েন্ট লোড পি অ্যাক্ট করছে, স্প্যান লেন্থ যদি এল হয়, আগের বিমটারও স্প্যান লেন্থ এল, তো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট হলে এই বি পয়েন্টে ডিফ্লেকশন বার করতে হবে। তাহলে এই যেটা রয়েছে ক্যান্টিলিভার বিমের বি পয়েন্টে বার করতে হবে, আর এই সিম্পলি সাপোর্টেড বিমের সি পয়েন্টে ম্যাক্সিমাম ডিফ্লেকশন বার করতে হবে। সিম্পলি সাপোর্টেড টু দ্য ক্যান্টিলিভার, তার রেশিওটা বার করতে হবে, যেটা কত হবে? যেটা হবে হচ্ছে WL³/48 EI। এটা কিসের জন্য? এটা হচ্ছে সিম্পলি সাপোর্টের জন্য, আর ক্যান্টিলিভারের জন্য WL³/3 EI। এটা করলে কত অ্যান্সার আসবে তোমাদের? সি অ্যান্সার উইল বি দ্য রাইট অ্যান্সার, যেটা কি 1/16। চলে যাব পরবর্তী এবং শেষ প্রশ্ন। দ্য টাইপ অফ ওয়েল্ড ইউজড ফর জয়নিং টু সারফেস অ্যাপ্রক্সিমেটলি অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার ইজ নোন অ্যাজ। ঠিক আছে, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার ডি, হুইচ ইজ ফিলেট ওয়েল্ড। ইউ ক্যান সি ইন দিস typical diagram of a fillet weld. This is a typical diagram of a fillet weld, and the type of weld which is used for joining two surfaces approximately at the right angle. এই দুটো সারফেসের মধ্যে যদি তোমরা অ্যাঙ্গেলটা বিচার করো,
এই দুটো সারফেসের মধ্যে যে অ্যাঙ্গেলটা দ্যাট ইজ 90 ডিগ্রি, সেটাই এই প্রশ্নে বলতে চেয়েছে যে 90 ডিগ্রি টু ইচ আদার। তার মানে দ্য কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন উইল বি ফিলেট ওয়েল্ড। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই ভিডিওস টুয়ার্ডস ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।